ল্যাগুয়েরেস পলিনোমিয়াল 4 নম্বর টিউটোরিয়াল ভাই আমরা গুরুত্বপূর্ণ একটা থিওরেম সলভ করব এবং এই থিওরেমটা সলভ করার জন্যই কিন্তু আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছি। তাহলে এটা আমরা তড়িৎ সমাধান করে ফেলতে পারবো। এখন দেখেন ভাই, এটা দেখে আপনি চিনতে পারছেন যে এটা হচ্ছে রদ্রিগেজ ফর্মুলা। কার জন্য? ল্যাগুয়েরেস পলিনোমিয়ালের জন্য। তাহলে আমরা এই রাইট সাইডটা নিয়ে যদি কাজ করি, দেন যদি ln অফ এক্সটা পেয়ে যাই, বা ln অফ এক্স এর যে ফর্ম ছিল ল্যাগুয়েরেস পলিনোমিয়ালের জন্য, সেটা যদি পেয়ে যাই, তাহলে আমরা বলতে পারবো এটা সমান ln অফ এক্স, অর্থাৎ এটা আর এই ল্যাগুয়েরেস পলিনোমিয়াল সেম জিনিস বা একইভাবে কাজ করছে। তাহলে প্রমাণ করার পূর্বেই আমরা হেল্প নেব লিবনিজ থিওরামের nth ডেরিভেটিভের জন্য। তাহলে প্রথমে আমরা বলবো ভাই উই নো, আমরা জানি লিবনিজ থিওরাম অনুসারে আমরা কি জানি ভাই, ডি এন ইউভি, অর্থাৎ ইউভি দুটা যদি এক্স এর ফাংশন হয়, এই দুটাকে যদি এন এর ডেরিভেটিভ করি, তবে এইটা সমান আমরা পাবো প্রিভিয়াস টিউটোরিয়ালের সাথে দেখেছি r ইকুয়ালস টু 0 টু n NCR d raised to the power n minus r u ফাংশনটা, দেন d raised to the power r v ফাংশন। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। আর আশা করি এটা তো বুঝছেন যে আমরা d raised to the power n কে d n ডিভাইড বাই dx raised to the power n বলতাম। হ্যাঁ, ক্যাপিটাল ডি সমান। এখন আমরা রাইট সাইডে নিয়ে কাজ করবো ভাই। গিভেন আমাদের দেয়া আছে, গিভেন রাইট সাইড আমাদের ডান পক্ষটা দেওয়া আছে বা ডান সাইডটা, যে e টু দি পাওয়ার x divided by n factorial into dn divided by dxn x raised to the power n into e to the power minus x দেওয়া আছে আমাদের। তাহলে এটা যদি সুন্দর করি, তাহলে e to the power x divided by n factorial, আর এই যে এটা সমান ক্যাপিটাল d পাওয়ার n লিখে দিতে পারবো, x raised to the power n e to the power minus x। এখন এইটাকে ভাই আমরা 1 নম্বর এই ইকুয়েশনের মতো করে সাজাবো। তাহলে e to the power x divided by n factorial জায়গায় থাকলো, আর এইটাকে তাহলে আমরা লিবনিজ থিওরাম অনুসারে লিখতে পারি সামেশন r equals to 0 to n NCR then d raised to the power n minus r, আর এখানে ডেফিনেটলি এটা হচ্ছে ইউ ফাংশনের মতো কাজ করছে, এটা হচ্ছে v। তাহলে এখানে আছে ভাই কত, ইউ। তাহলে ইউ এর জায়গায় আমরা কি লিখবো, x raised to the power n। তাহলে ইউ এর জায়গায় আমরা লিখবো x raised to the power n, দেন আবার d পাওয়ার r, দেন v ফাংশন। এখানে v বলতে এখানে ভাই আমাদের v বলতে e টু দি পাওয়ার মাইনাস x। এতটুকু আশা করি বুঝছেন। তাহলে আমরা এখানে লিখতে পারবো 1 এর সাহায্যে বাই 1, 1 দ্বারা 1 এর সাহায্যে আমি লিখবো সুন্দর করে। তাহলে ইকুয়ালস টু e টু দি পাওয়ার x ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল সামেশন r ইকুয়ালস টু 0 টু n NCR জায়গায় থাকলো। আর তাহলে এইটুকু নিয়ে এখন আমরা কাজ করবো। দেখেন তো ভাই, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে কিন্তু দেখলাম যে dn x raised to the power m, অর্থাৎ x to the power m কে n বার যদি ডেরিভেটিভ করি, তাহলে এটার ফর্মুলাটা এরকম m factorial divided by in short m minus n factorial x raised to the power m minus n। তাহলে সেটা আমরা করব। এখানে n বলতে হচ্ছে n মাইনাস, এখানে দেখেন তো ভাই, এখানে n মাইনাস r হচ্ছে n এর ভ্যালু এবং m হচ্ছে n। তাহলে আমরা সেই অনুসারে যদি করি, তাহলে কি লিখতে পারবো, n ফ্যাক্টোরিয়াল, এই যে ভাই এই সূত্র অনুসারে করছি আর কি। তাহলে d এর মাথার উপর আছে n, আর এখানে আছে n মাইনাস r, আর x এর মাথার উপর m, এখানে আছে n, আর সূত্রে দেখুন m ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কি লিখলাম, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই m মাইনাস n। তাহলে m বলতে n মাইনাস, আর এখানে m বলতে n মাইনাস r, দেন ফ্যাক্টোরিয়াল আছে, ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম। দেন x raised to the power m বলতে n মাইনাস r, n বলতে এখানে n মাইনাস r, n মাইনাস r। তারপরে দেখেন তো ভাই আরেকটা সূত্র আমরা দেখেছিলাম, d raised to the power n a to the power ax, এইটার ডেরিভেটিভ হচ্ছে a to the power n into
ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখেন তো এই ফর্মে কিন্তু এখানে আছে, এই যে এইটুকুর কথা বলছি, এইটুক। তাহলে এক্ষেত্রে এখানে n বলতে হচ্ছে r, আর ই টু দি পাওয়ার এক্স এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে আমরা এমন করে লিখতে পারি না, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স। তাহলে এ বলতে এখানে মাইনাস ওয়ানের মতো কাজ করছে, এর মতো কাজ করছে মাইনাস ওয়ানটা। তাহলে আমরা এই সূত্র অনুসারে লিখতে পারি সুন্দর করে যে মাইনাস ওয়ান রাইজ টু দি পাওয়ার কতবার ডেরিভেটিভ করছি, আর বার, তাহলে আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখেন তো ভাই এই ফর্মুলা অনুসারে এইটুকু করে ফেললাম। এখন আমরা জাস্ট বেসিক ক্যালকুলেশন করব। সামেশন equals to e to the power x divided by n factorial summation r equals to 0 to n। আর NCR এটা হচ্ছে কম্বিনেশনটা, বাইনোমিয়াল এক্সপ্রেশন, কম্বিনেশনটা আমরা কি জানি, কম্বিনেশনের সূত্রটা n factorial divided by NCR ফর্মুলা ভাই n minus r factorial into r factorial। এটা ছোটকাল থেকে আমরা জানি কম্বিনেশনের সূত্রটা। তাহলে এই NCR সমান আমরা যা জানি সেটা লিখে ফেলছি আর কি, n factorial divided by n minus r factorial into r factorial। তাহলে তারপরে যে কি পড়ে আছে ভাই, উপরে n factorial আর নিচে দেখেন n মাইনাস n, মাইনাস মাইনাস প্লাস r, তাহলে এই মাইনাস n আর প্লাস n ভ্যানিশ, তাহলে শুধুমাত্র পড়ে থাকলো প্লাস r, তাহলে প্লাস r factorial। আর এখানে কি থাকলো, x raised to the power n মাইনাস n, তাহলে n আর ভ্যানিশ, আর মাইনাস মাইনাসের প্লাস, তাহলে প্লাস r থাকলো শুধুমাত্র r, x raised to the power r। আর এটুকু দেখেন মাইনাস 1 এর উপর r পাওয়ার, মাইনাস 1 এর উপর r পাওয়ার থাকলো, আর e টু দি পাওয়ার মাইনাস x, x এর কি কালা, e টু দি পাওয়ার মাইনাস x। ওকে, এখন দেখেন তো ভাই যে এই যে এখানে n ফ্যাক্টরিয়াল আর এখানে n ফ্যাক্টরিয়াল ভ্যানিশ, কেন কাটতে পারলাম ভাই, কারণ এই n ফ্যাক্টরিয়ালটা সামেশনের ভিতরে আছে, কিন্তু r এর ভ্যালু দেখেন তো সামেশনের এখানে বোঝাচ্ছে যে r এর ভ্যালুগুলো 0 থেকে শুরু হবে n পর্যন্ত যাবে, বাট n ফ্যাক্টরিয়াল, n এর ভেতরে কি r বলে কিছু আছে, কিছুই নাই ভাই। তার জন্য এই বাইরের r আর ভেতরের r কাটতে পারলাম। আবার দেখেন এখানে e টু দি পাওয়ার x আর এখানে কত, e টু দি পাওয়ার মাইনাস x, তাই না? এটা কিন্তু নিচে নামাই, নিচে নামালে কি হবে, e টু দি পাওয়ার x যাবে না। দেখেন তো ভাই কাহিনীটা হচ্ছে এমন যে e টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে আমরা কি লিখতে পারি, 1 বাই ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি না? হ্যাঁ, এটা যখন 1 বাই ই টু দি পাওয়ার এক্স হবে তখন এই ই টু দি পাওয়ার এক্স আর এই ই টু দি পাওয়ার এক্স ভ্যানিশ। তাহলে এখন কি কি পড়ে থাকলো সেগুলো আমরা লিখি। তাহলে সামেশন r ইকুয়ালস টু 0 টু n, এই যে মাইনাস 1 রাইজ টু দি পাওয়ার rটাকে প্রথমে লিখলাম, দেখতে সুন্দর লাগবে তবে। হ্যাঁ, দেন উপরে পড়ে থাকলো শুধুমাত্র এখানে n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এখানে একটা r ফ্যাক্টরিয়াল, এখানে একটা r ফ্যাক্টরিয়াল, তাহলে দুইটা r ফ্যাক্টরিয়াল, তাহলে r ফ্যাক্টরিয়াল স্কয়ার, আর এখানে n মাইনাস r ফ্যাক্টরিয়াল, আর এখানে পড়ে থাকলো শুধুমাত্র x রাইজ টু দি পাওয়ার r। দেখেন তো ভাই এটা দেখে আপনার কি মনে পড়ছে, এটা দেখে ল্যাগুয়েরের পলিনোমিয়ালটার কথা মনে পড়ছে। তাহলে এটা সমান কি লিখতে পারবো, ln অফ x, এটা সমান তো লেফট সাইড, তাই না, এটা তো লেফট সাইড। তাহলে দেওয়ার পর আমরা সুন্দর করে লিখতে পারবো ln অফ x equals to e to the power, just কোশ্চেনটা e to the power x divided by n factorial dn dx raised to the power n, x raised to the power n e to the power minus x। এটা সমান, এটা হবে প্রুভড। এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়াল।